আমার স্ত্রীর গায়ে যেদিন প্রথম হাত তুলেছিলাম, আমার দিকে ফেল করে তাকিয়েছিল। থাপ্পড়ের বেগ এমন জোরে ছিল যে ঠোঁটের কোণে রক্তবিন্দু জমে গেছে। নিঃশব্দে চোখ থেকে পানি ঝরছিল তার, কিন্তু মুখ দিয়ে কোনো প্রতিবাদ করেনি সে। আমি কিন্তু তার চোখের পানি দেখে গলে যাইনি, বরং আরও কঠোর হয়েছিলাম। তারপর থেকে দেখতে পেলাম আমার সমস্ত কাজকর্ম বেশ গুছিয়ে করছে। কোনো কাজের কোনো ঝামেলা ছিল না। তখন বুঝেছিলাম নারী জাতিকে মাথায় নয়, পায়ের তলায় রাখতে হয়। বেশি আলগা দরদ দেখারে বিগড়ে যায় এরা। তাই তাকে কন্ট্রোলে রাখার জন্য পান থেকে চুন খসলেই মারতাম। এক সময় দেখলাম আমার স্ত্রী আর আগের মতো কথা বলে না, চঞ্চল নেই। আগের মতো চঞ্চল নেই সে। প্রয়োজন ছাড়া বিন্দুমাত্র কথাও বলে না সে, আর কোনো আবেগ দেখায় না সে। যা বলে বিনা বাক্যে করে দেয় সে। মাঝে মাঝে মনে হতো যেন এক রোবট নিয়ে বসবাস করছি আমি। ওর হাসি মাখা মুখটা ভুলে গিয়েছিলাম আমি। এক রাতে দেখি সে আমার পাশে নেই, বিছানাটা ফাঁকা। আমি ভেবেছিলাম হয়তোবা ওয়াশরুমে গিয়েছে। অনেক সময় হয়ে যাওয়াতে ওয়াশরুম থেকে না ফেরায় আমি নিজেই গিয়ে উঠে দেখি ওয়াশরুমেও সে নেই। বাইরে বারান্দা গিয়ে দেখি সে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে। তখন বাজে রাত ৩:৫০। হয়তোবা তাহাজ্জুদের নামাজ পড়ছে। তখন আড়াল থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। মোনাজাতের সময় সেজদা হয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ পেলাম তার। কখনোই তার কান্না আমার অন্তর অবধি পৌঁছায়নি। আগে অল্প হলেই কেঁদে ফেলতো ফ্যাচ করে। বড্ড বিরক্ত লাগতো। কিন্তু এই নামাজে কান্না দেখে কেমন একটা অন্তরে ভয় ঢুকে গেল। কিন্তু এই কান্না আমাকে হিম করে দিল। পাঁজরের ভিতরে যেন কষ্ট হচ্ছে, কেউ আঘাত করছে এমন মনে হচ্ছিল। আমি আর দাঁড়াতে পারলাম না, চলে আসলাম ঘরে। শুধু মাথার ভিতরে কাজ করছিল আল্লাহর কাছে সে কি এমন চাচ্ছে, যার জন্য সে এমন সিজদায় ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে। পরদিন দেখলাম আমার স্ত্রী বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আমিও তার পাশে গিয়ে চুপ করে বসলাম। আমাকে দেখে সে চলে যেতে নিল। তখন তাকে বললাম, কোথায় যাচ্ছ? সে ভীতুর মতো বলল, এই সময় তো চা খাও, আমি চা করে নিয়ে আসছি। আমি বললাম, আরে চা লাগবে না, তুমি এসে আমার পাশে কিছুক্ষণ একটু বসো। আমার কথা শুনে সে কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল। তারপরে বাধ্য মেয়ের মতো আমার পাশে এসে কিছুটা দূরত্ব রেখে বসল। আমি ওর দিকে তাকিয়ে নরম সুরে বললাম, তোমার কি কোনো অভিযোগ আছে আমার প্রতি? এমন প্রশ্ন করাতে সে আমার চোখের দিকে তাকিয়েছিল কিছুক্ষণ। হয়তো বোঝার চেষ্টা করছিল কেন আমি হঠাৎ এই প্রশ্ন করেছি। শান্ত মনে সে বলল, আমার কোনো অভিযোগ আমি আর মানুষের সাথে বলি না। যা অভিযোগ আছে সব আল্লাহর কাছে পেশ করি। কারণ কিছু ঠিক করার হলে তিনিই ঠিক করবেন, আর না ঠিক করার হলে তা বদলে দেবেন। সব কিছু তার হাতেই। তাই আমার কারো প্রতি কোনো ধরনের অভিযোগ নেই। তাহলে কাল রাতে এমন কি কষ্ট ছিল নামাজে বসে তুমি কাঁদছিলে এমন করে? সে আমার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর বলল, একটা সময় ছিল যখন তোমাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে ঠিক ওইভাবে কাঁদতাম প্রতিটি মোনাজাতে। এখনও ঠিক সেইভাবেই আল্লাহর কাছে চাই তোমার কাছ থেকে মুক্তি পেতে। আমার স্ত্রীর কথা সেদিন আমার কলিজা ছেদ করেছিল। একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করছিলাম। মনে হচ্ছিল এর থেকে বেদনাদায়ক কথা এই পৃথিবীতে আমার জন্য আর একটাও নেই। আমার স্ত্রীর চোখের কোণে তখনও পানি ছিল। তখন আমি বুঝেছিলাম নারীকে কঠোর হয়ে কখনো আয়ত্তে রাখা যায় না। মেয়ে মানুষ আল্লাহর কাছে অন্তরপ্রিয় এবং দামি। তাই পুরুষের কাছে সে দাসী নয়, ভালোবাসার এবং প্রিয়। সম্মান, ধৈর্য, ভালোবাসা দিয়ে নারীকে যেভাবে প্রয়োজন পরিচালনা করা যায়। অবহেলা, অযত্ন, অসম্মান দিয়ে যেমন কোনো কিছু হাসিল করা যায় না,
তেমন একজন রক্তে মাংস গড়া মানুষকে আয়ত্তে রাখা যায় না। অনুগল্প সমাপ্ত। গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই, শুধুই গল্প। কাউকে উদ্দেশ্য করে কিছুই বলা হয়নি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।